অনেকদিন আগে একটি জঙ্গলের একটি গাছে একটি টুনটুনি পাখি বাস করত। ওই জঙ্গলের আর একটি গাছে একটি চড়ুই পাখি বাস করত, তার নাম ছিল নীলু। তারা দুজনেই খুব ভালো বন্ধু ছিল। খুব গরম লাগছে, যাই গিয়ে ওই গাছতলে একটু দাঁড়ায়, যদি একটু জল পেতাম তাহলে। বসে কেউ মনে হয় জল খুঁজছে, যাই গিয়ে দেখি কে সেই ব্যক্তি। ওই যে একটি পাখি আসছে, যাই ওকেই জল। আমি অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসছি, আমায় খুব জল পিপাসা পেয়েছে, আমায় একটু জল এনে দাও তো। টুনটুনি খুবই দয়ালু ছিল, তাই সাধুকে কোনো জিজ্ঞাসা না করে সে তার বাড়ি থেকে জল খাওয়ার কিছুক্ষণ পর টুনটুনিকে বলে, তুই খুব ভালো টুনটুনি, তোর এই উপকারের ঋণ আমি কোনোদিনও ভুলবো না। বল তুই কি চাস? না না সাধু বাবা, আমার কিছু লাগবে না, আমি তোমায় সাহায্য করতে পেরেছি এটাই খুশি। তুই খুব সরল টুনটুনি, তোকে আমি একটা জাদুর আইসক্রিম গাছ দিচ্ছি। এই গাছটি নিয়ে গিয়ে তোর বাড়িতে লাগাবি এবং এটিতে প্রতিদিন একটা করে আইসক্রিম ধরবে। তবে সাবধান, প্রতিদিন আইসক্রিমগুলো তুলবি। আইসক্রিম যদি গাছে থাকে তাহলে গাছটি মিলিয়ে যাবে। এই বলে সাধু বাবা জাদুর সাহায্যে টুনটুনিকে আইসক্রিম গাছ দেয় এবং সে মিলিয়ে যায়। এরপর টুনটুনি আর কিছু না ভেবে আইসক্রিমের চারাটা কুড়িয়ে নেয় এবং চলে যায়। কিছুক্ষণ পর চারা গাছ নিয়ে তার বাড়িতে চলে এলো। যাই গিয়ে চারা গাছটি তোমার বাগানে লাগিয়ে দিই। এই বলে টুনটুনি তার বাড়ি থেকে চারা গাছটি নিয়ে বাগানের দিকে চলে গেল। এরপর টুনি তার জমিতে চারা গাছটি লাগিয়ে সেখান থেকে চলে গেল। গিয়ে দেখি আইসক্রিম গাছটা কেমন আছে। এই বলে টুনটুনি আইসক্রিম গাছটির দিকে গেল। যে আইসক্রিমটি ধরেছিল সেটি নিয়ে টুনটুনি বাড়ি চলে এলো। অনেকদিন হলো টুনটুনির বাড়ি যাওয়া হয় না, যাই আজ গিয়ে দেখে আসি কেমন আছে এবং কিছু খাবারও নিয়ে আসবো। এই বলে নীলু টুনির বাসার দিকে উড়ে চলে গেল। তার বাড়িতে বসে আইসক্রিম ঠিক সেই সময় নীলু তার বাড়িতে এসে পৌঁছায়। আইসক্রিম গুলো খুব মিষ্টি। কিরে টুনি, এত মন দিয়ে তুই কি খাচ্ছিস? কে আসছে কে আসছে না, তার উপর তো তোর কোনো দেখছি ধ্যানই নেই। ও কে নীলু? আরে না না, আমি আইসক্রিমটা খুব মিষ্টি তাই এর ধ্যানে ওইটা খেতেছিলাম। আরে কি বলিস টুনি, আইসক্রিম? আমাকেও দে না, আমাকেও আইসক্রিম খেতে খুব ইচ্ছে করে। হ্যাঁ হ্যাঁ, কেন দেবো না, চল তাহলে আমরা আইসক্রিম গাছের দিকে যাই। এই বলে তারা